হ্যালো, আসসালামু আলাইকুম। ফিরে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা সপ্তম শ্রেণীর আ গণিত ৫.২ এটার কিছু অনুশীলনীর ম্যাথ ৩ টা ম্যাথ বাকি ছিল। সেই ৩ টা ম্যাথ আমরা দেখব। ম্যাথ ৩ টা হচ্ছে ১০, ১১, ১২ এই ৩ টা ম্যাথ। তাহলে প্রথমে আমরা ১০ নাম্বার দিয়ে শুরু করি। ১০ এ আমাদের বলা হয়েছে তিনটি রাশি দেওয়া আছে, দুইটি রাশি দেওয়া আছে, গুণফল নির্ণয় করতে হবে। তো এখানে আছে a টু দি পাওয়ার 4 প্লাস 3a স্কয়ার x স্কয়ার প্লাস 9x টু দি পাওয়ার 4 এটা। আর যেহেতু গুণ করতে হবে মাঝখানে আর কোনো চিহ্ন দিব না, শুধু ব্র্যাকেটে রাখবো। এটাই দেওয়া আছে এখানে এইভাবে 9x টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কয়ার x স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4 এটা দেওয়া আছে মান। এখন আমরা এটা কি করব দেখো, আমরা যদি একটু মিলাই, ধর আমি এইটাকে একটা অংশ ধরলাম, এটাকে একটা, এটাকে একটা, এটাকে একটা, তাহলে একটু তাকাও এখানে একটু ঘুরে গেছে না, 9x টু দি পাওয়ার 4 প্রথমে আসছে, এখানে লাস্টে আছে। তো আমরা একটা কাজ করি, এটার মধ্যে আমরা সাজাই। কিভাবে সাজাবো? এটাকে সামনে নিয়ে আসি, 9x টু দি পাওয়ার 4 সামনে, আর বাকিটা আমি পরে দিয়ে দিলাম, a4 প্লাস 3 স্কয়ার x স্কয়ার দিলাম। আর এখানে যা আছে আমি তাই রাখলাম, 3 স্কয়ার x স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4 এটা আমি দিলাম। তাহলে এখন এটাকে আমি কি লিখতে পারি দেখি একটু, আমরা আরেকটু গুছাই। যেহেতু এটার সামনে মাইনাস আছে, তো আমরা একটা কাজ করি, এই মাইনাসটাকে একদম এপাশে দিয়ে দিই, অর্থাৎ এই দুইটাকে একসাথে রাখি। তাহলে এখানেও রাখতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, এই দুটো তো আছে একসাথে, 9x টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 এটা, আর এটার সাথে হচ্ছে প্লাস 3a স্কয়ার x স্কয়ার। এটা আমরা একটা আলাদা করলাম, এখান থেকে আলাদা করলেই 9x টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস a টু দি পাওয়ার 4 এটা একটা, মাইনাস 3a স্কয়ার x স্কয়ার আরেকটা দিলাম। এখন আমরা একটা কাজ করি, দেখো এখানে কি হয়েছে। এটাকে যদি আমি একটা অংশ ধরি, তাহলে এটাও একটা অংশ, এটাকে একটা অংশ, এটা একটা অংশ, মিল আছে। তাহলে আমি এটাকে যদি মনে মনে a ধরি, ধরো পুরাটাকে আমি মনে মনে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে এটাও a, এটাও b। তাহলে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে সূত্রটা কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ার। বি স্কয়ার কি হবে? বি স্কয়ার হচ্ছে এটা 3a স্কয়ার x স্কয়ার, এটাকে হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন আমরা দেখি, এখানে আবার দেখো একটা সূত্র করেছে a প্লাস b হোল স্কয়ার। তাহলে সূত্রটা কি হবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস এটাকে 3 এর উপরে স্কয়ার 9, এর উপরে স্কয়ার স্কয়ার a টু দি পাওয়ার 4, x এর উপরে স্কয়ার তার উপর স্কয়ার, তাহলে তখন পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে, অর্থাৎ x টু দি পাওয়ার 4। তাহলে এখানে কত আসছে? 9 স্কয়ার, তার মানে হচ্ছে 81 x টু দি পাওয়ার 4 দুগুণে 8 প্লাস এটাকে গুণ করো 9 দুগুণে 18 আর x টু দি পাওয়ার 4 আর a টু দি পাওয়ার 4 প্লাস এটাকে a টু দি পাওয়ার 8 মাইনাস 9 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4। তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এটার মতো আর কিছু নাই, তাহলে আমরা আছে ও না নাই, তাহলে এটা আমরা লিখবো 81 x টু দি পাওয়ার 8, আর এখানে প্লাস 18 x টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 থেকে যদি 9টা বাদ দেওয়া যায় তাহলে হবে 9 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 8, এটাই অ্যানসার। গুণফল নির্ণয় করে ফেললাম। দেখো, দেখে নাও ইনশাআল্লাহ। এরপর আমরা 11 নম্বরে যাব। তো 11 নম্বরে কি বলা হয়েছে? x প্লাস 1, দেখি আমরা একটু 11,
11 নম্বরে দেওয়া আছে x plus 1 into x minus 1 into x square plus 1। তাহলে এখানে একটু তাকাও, এই দুইটা নিয়ে একটা সূত্র পড়বে, এটা পড়বে না, এটাকে আমি সাইডে রাখবো। তাহলে দেখো এখানে এইটা মিল আছে, এটা মিল আছে, আবার এটা মিল আছে। তাহলে এটাকে মনে মনে আমি a ধরি আর এটাকে b ধরি, তাহলে কি হবে? এটাকে a লিখলাম, এটাকে b, a b। তাহলে কি লেখা যায়? a plus b into a minus b। তাহলে কি হবে? a square minus b square, অর্থাৎ x square minus 1 square। এটা দিলাম, আর সাথে কি থাকবে? x square plus 1। তাহলে এখানে কত হয়? x square minus 1 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 1, আর এখানে x square plus 1। এখন দেখো এখানে আবার দুইটা মিল আছে, এইটা আর এইটা, এইটা আর এইটা। তাহলে এটাকে আমি a ধরলাম, a b b। তাহলে আগের মধ্যে সূত্র বলেছে a minus b into a plus b, তাহলে সূত্র হচ্ছে a square minus b square, অর্থাৎ a square minus b, b কোনটা? 1 square। তাহলে কত হবে? x square square, আমি বলেছিলাম যে কোনো পাওয়ারের উপর পাওয়ার থাকলে ওটা গুণ হয়ে যায়, -1 square মানে হচ্ছে 1। এটাই आंसर। 11 নাম্বার আশা করি বুঝতে পেরেছো, উঠিয়ে ফেলো। এরপর আমরা ইনশাআল্লাহ 12 নম্বরে চলে যাব। এখন 12 নাম্বারটা দেখি কি বলেছে প্রশ্নে। 12 নাম্বার প্রশ্নে বলা হয়েছে 9a square plus b square, আর সাথে দেওয়া আছে 3a plus b into 3a minus b। তাহলে আমি এটাকে আলাদা রাখি, এখানে দেখো একটা সূত্র বলেছে, এটাকে একটা আর এটা মিল আছে, আর এটা মিল আছে। তাহলে আমি যদি এটাকে রাখলাম 9a square plus b square রেখে দিলাম আমি। এখানে কি লেখা আছে? এটাকে a ধরো, এটাকে তাহলে মনে মনে এটাকে a a, এটাকে b b, যা আছে ধরো। তাহলে a plus b into a minus b, তাহলে কি হবে? a square minus b square, এটাকে আমি ধরলাম। তাহলে কি হবে? 9a square plus b square আমি রাখলাম, আর এখানে দেখো 3a whole square, তাহলে 3 এর উপরে স্কয়ার, দ্যাট মিন্স 9 এর উপরে স্কয়ার a square minus b এর উপরে স্কয়ার b square। তাহলে এখানে দেখো কত হয়? 9a square plus b square, 9a square minus b square। তাহলে এটাকে a ধরো, এটাও a, এটা b, এটাও b। তাহলে কত হবে? a plus b into a minus b, তাহলে কত হবে? a square minus b square। এই যে a square, a তো পুরো এই অংশটা স্কয়ার, মাইনাস b কোনটাই? পুরোটা b square। তাহলে কত হবে? 9 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 81, a square whole square, তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস b square whole square, তাহলে b টু দি পাওয়ার 2 দুগুণে 4। এটাই आंसर। এর মাধ্যমে আল্লাহর রহমতে আমরা 5.2 শেষ করে ফেললাম। সবাই মনোযোগ দিয়ে দেখবে, নেক্সট ক্লাসে আমরা এরপর অর্থাৎ 5.1 5.2 শেষ হলো, তারপর আমরা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আসবো। আজকে এতটুকুই, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।